আসসালামু আলাইকুম গাইস, ডার্ট বিডি আইটি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের দেখাবো এইচপি এলিটবুক 840 G6 ল্যাপটপটি কিভাবে খুলতে হয়। আপনাদের যদি কোনো আপগ্রেডেশনের প্রয়োজন হয় বা এসএসডি অথবা র্যাম আপগ্রেড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার ল্যাপটপটি নিজেই খুলে আপনি সেটা আপগ্রেড করতে পারবেন অথবা কোনো কিছু নষ্ট হলে চেঞ্জ করতে পারবেন বা কোনো চেঞ্জ করার প্রয়োজন হলে আপনারা সহজে তা চেঞ্জ করতে পারবেন। দেখুন, G6 ল্যাপটপগুলোতে, এইচপির G6 ল্যাপটপগুলোতে নাট সম্পূর্ণ খোলা লাগে না, জাস্ট শুধুমাত্র নাট খুলে উপরে উঠায় দিলে হয়ে যায়, একবারে সহজ। এবং এইচপি ল্যাপটপের আপনার এইচপি G6 ল্যাপটপগুলোতে আপনার ব্যাকপার্টের সঙ্গে কোনো ওয়্যার কালেকশন থাকে না। মাদারবোর্ডের সাথে কোনো ওয়্যার কালেকশন না থাকার কারণে আপনার কোনো রিস্কও কম থাকে এবং রিস্ক নাই বললেই চলে। তো সহজেই খোলা যায় এই ব্যাকপার্টগুলা। এখানে ভয়ের কিছুই নাই। এখানে যতগুলা স্ক্রু আছে সবগুলো স্ক্রু আপনার খুলে নিতে হবে। একবারে ফুল খুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো খুলে দেখুন, সুন্দর করে আস্তে করে হাত দিয়ে টান দিলে ব্যাকপার্টটি খুলে যাবে। এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। তো দেখুন, সাথে থাকুন। তো গাইজ দেখুন, সুন্দরভাবে একবারে সহজভাবে অল্প প্রেসারেই ব্যাকপার্টটি খুলে গেল। দেখুন, ব্যাকপার্টের সঙ্গে কোনো ওয়্যার কালেকশন নাই, এ কারণে ভয়ের কোনো ব্যাপার নাই। এ হচ্ছে আমার এইচপি এলিটবুক G6 এর মাদারবোর্ড। আমি আসলে এই M.2 Nvme-Ssdটা আমার একটু প্রয়োজন, এই জন্য আমি M.2 Nvme-Ssdটা খুলতেছি। শুধু Nvme-Ssdর আপনার একটি নাট থাকে, সেই নাটটি খুললেই Nvme-Ssdটা উপরে উঠে গেল। আস্তে করে টান দিয়ে খুলে ফেলে আপনার এটা সহজেই খুলে ফেলতে পারবেন। আস্তে করে টান দিয়ে আমি নাটটি আবার লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি আপাতত ব্যাকপার্টটি লাগিয়ে দিব, কারণ হচ্ছে আমার এসএসডিটা একটু প্রয়োজন। আমি ব্যাটারিও ডিসকানেক্ট করে রাখলাম। তো সাথে থাকুন, দেখুন, একবারে ইজি এবং খুবই সহজ পদ্ধতিতে এইচপি এলিটবুক 840 G6 ল্যাপটপ এবং G5 ল্যাপটপ সবগুলো একই। এই ধরনের মডেলগুলোতে প্রায় সব ব্যাকপার্ট একই রকমভাবে খোলা যায়। যদি র্যাম বা এসএসডি আপগ্রেড করার প্রয়োজন হয় বা কোনো কিছু যদি লাগানোর প্রয়োজন হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা সুন্দর করে ব্যাকপার্টটি আস্তে করে খুলে আপনি আপগ্রেড করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে যেন স্ক্র্যাচ না পড়ে। স্ক্র্যাচ পড়লে আসলে একটা একটা প্রোডাক্টে স্ক্র্যাচ পড়লে মনের ভিতরেও খারাপ লাগে, দেখতেও ভালো লাগে না। তো আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে শেয়ার করবেন, লাইক অবশ্য করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।